والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا وآله وصحبه وسلم اللهم صل محمد وآله وصحبه السلام عليكم يا نور محمد صلى الله عليه وسلم محبته السلام عليكم يا نور محمد صلى الله عليه وسلم السلام عليكم يا نور محمد صلى الله عليه وسلم देखो जिक्र अल्लाह 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 जबान खुलें আল্লাহর ওলির দরবারে জিকির চলবে আল্লাহ 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 মদিনার গোলামি আমাইতে ও শেরালি বাবা মদিনার গোলামি আমাইতে আল্লাহ 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 মদিনার গোলামি আমাইতে ও মুর্শিদ কিবলা মদিনার গোলামি আমাইতে আল্লাহ 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 মাশাআল্লাহ গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা ওই ঈমান নসিব কইরা দে ও শেরালি বাবা মদিনার গোলামি আমাইতে আল্লাহ আল্লাহ জবান খুলেন আল্লাহ 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 মদিনার গোলামি আমাইতে ও মুর্শিদ কিবলা মদিনার গোলামি আমাইতে আল্লাহ 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 হীরা চাইনা মুক্তা চাইনা চরণ তুলি এই কামনা হীরা চাইনা মুক্তা চাইনা চরণ তুলি এই কামনা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও
মুর্শিদ কিবলা মদিনার গোলামে আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দে ও শেরালি বাবা মদিনার গোলামে আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আমরা পূর্ববঙ্গের বাদশাহ, পূর্ব বাংলার সম্রাট সৈয়দ শাহ শের আলী জাহার হোসেন তারাগনি রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে আমরা অবস্থান করতেছি, ঠিক কিনা বলেন? আমরা কি সবাই কি এই বিশ্বাস রাখি যে সৈয়দ শাহ শের আলী জাহার হোসেন তারাগনি একজন জিন্দা ওলি? আমার কথাটা বুঝেন নাই? সৈয়দ শাহ শের আলী জাহার হোসেন তারাগনি তিনি একজন জিন্দা ওলি, এটা কি আমাদের বিশ্বাস আছে? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসতেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন। কেন? ইমাম আযম আবু হানিফা থেকে তিনি ওই মাসালা মাসাইল ফিকহ মাসলা মাসাইল শেখার জন্য আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ পাকের এমন একজন বান্দা যিনি সাগরের অথল নিচে যিনি বাস করেন, যার সিংহাসন সমুদ্রের অথই নিচে, তিনি হলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসতেন আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাসলা শেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, মাসলা মাসাইল শিখতেন। যখন আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, কি করলেন? একটা আওয়াজের কি করলেন? ইন্তেকাল করলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি প্রতিদিন সকাল সন্ধ্যা আমি ইমাম আযম আবু হানিফার কাছে মাসলা মাসাইল শিখতাম। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, এবার আমার মাসলা মাসাইল কিভাবে শিক্ষা করা হবে? আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূহটা তার দেহের মধ্যে দিয়ে দাও, আমি ইমাম আযমের রওজায় বসে বসে ইমাম আযম থেকে শরীয়তের মাসালাগুলো শিখে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফে বসে বসে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইমাম আযমের কাছে প্রশ্ন রাখতাম, রওজা মুবারক থেকে আমি ওই শরীয়তের মাসালার জবাব পেয়ে যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে শিক্ষা গ্রহণ করেছেন, শরীয়তের মাসলা মাসাইল শিখেছেন। কিন্তু এমন একটা দরবার শাহ শের আলী জাহার হোসেন রাহমাতুল্লাহ আলাইহির দরবার, তিনি শাহ শের আলী এমনি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনার বেলায়েতের অনেক পাওয়ার দিয়েছেন। যে বেলায়েতের পাওয়ারের কারণে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহ শের আলী জাহার হোসেন রাহমাতুল্লাহ আলাইহির কাছেও আসতে বাধ্য হয়েছে। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শাহ শের আলী জাহার হোসেন রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই পুকুর ইতিহাস, এই পুকুরটা সংরক্ষিত আছে, আপনারা দেখেছেন? এই পুকুরটা সংরক্ষিত আছে। এই পুকুরে শাহ সৈয়দ শের আলী জাহার হোসেন রাহমাতুল্লাহ আলাইহির সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাহ শের আলী জাহার হোসেন রাহমাতুল্লাহ আলাইহির মহব্বত ভালোবাসা নিয়ে যারা এই দরবারে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কালবের গুনাহগুলো মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহর ওলির ফয়েজ পেয়ে যাবেন। আল্লাহর ওলির ফয়েজ যেই মুরিদের অন্তরে লেগে
পড়ে যায়, যে মুরিদের কলবের মধ্যে আল্লাহর ওলির ফয়েজ পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা গোলাম একটা মুরিদকে তার পীরের ফয়েজের মাধ্যমে একটা আল্লাহর ওলি বানায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ চরণ অমূল্যধন শীদন রাখিও অতি গোপন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চাও যদি আল্লাহ নবীজির প্রেম, চাও যদি আল্লাহ নবীজির প্রেম, মুর্শিদকে করে লও আপন। মুর্শিদ চরণ অমূল্যধন শীদন রাখিও অতি গোপন। জোরে জোরে বলেন মারহাবা। মুর্শিদ এমন একটা ধন, যে ধন প্রকাশ করা যায় না, কারো কাছে বোঝানো যায় না। এই মুর্শিদের প্রেম যার অন্তরে লেগেছে, এই লোকটা কোনোদিন সুস্থ থাকে না, স্বাভাবিকভাবে থাকতে পারে না। তার মুর্শিদের কথা যখন মনে পড়ে, রাত্র নাই বিকাল নাই, তার কোনো নিশি নাই, তার কোনো দিবা নাই, ওই মুর্শিদের দরবারে দৌড়ায় চলে যায়। ঠিক কিনা বলে? দরবারে যারা এসেছেন আজকে এই দরবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই শাহ শেরালি জাহরান রাহমাতুল্লাহ আলাইহি ফয়াজ দিয়া আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই শাহ শেরালির চরণ ধুলি নিয়া এই জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর দরবার আমিন। সামনের দিকে যাইতে পারছি না, এই হুজুর দাঁড়ায় গেছে। কি করছে? দাঁড়ায় গেলে বসে যেতে হয়। কি কোন? একজন দাঁড়াইলে আরেকজন বসতে হয়। তো আপনারা জানেন আমার শ্বশুর আব্বা হুজুর আল্লামা পীরজাদা হাফেজ মাকসুদুল আলম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই দরবারের মসজিদে দীর্ঘ 21-22 বছর ইমামতি করেছেন। এই দরবারের যারা আছে সকলের সাথে মহব্বতে চলাফেরা করেছেন। এরপরে উনি এসেছেন, উনিও অনেকদিন যাবত আলহামদুলিল্লাহ দরবারের খেদমতে আছেন। তো আমি আপনাদের কাছে আমার শ্বশুর আব্বা পীরজাদা হাফেজ মাকসুদুল আলম রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া চেয়ে এবং ওনার জান্নাতের উচ্চ মাকাম আপনাদের কাছে কামনা করে, আল্লাহর কাছে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।